আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম, স্যার। ভালো আছেন স্যার? স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার আমরা কি আর 5-10 মিনিট অপেক্ষা করব? জি স্যার, জি স্যার। জি স্যার, 5 মিনিট অপেক্ষা করেন। ওকে স্যার। হাবিব ভাই শুনতে পাচ্ছেন? হাবিব ভাই আছেন? হাবিব ভাই ফায়েজ ভাই বলেন। আছেন আপনি? জি আছি, ফায়েজ ভাই আছি। না, মানে হয়েছে কি, আপনার ছবিটা দেখলে আমি খুব আপনার জন্য খুব কষ্ট হয় যে সবসময় দাঁড়িয়ে থাকেন, যে এক পায়ের উপর দাঁড়ায় না দুই পায়ের উপরে। খুব টেনশন হয় আপনার জন্য আসলে। আচ্ছা ঠিক আছে, তাহলে ছবিটা চেঞ্জ করে দিব। আমার মনে হয় যে ভাই খুব কষ্টে সারাক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো জাতির জন্য, এটা তো হতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আর এই স্যার তো এখন এই 5 মিনিট আপনাদেরকে দিয়ে গেছে, আপনারা কথা বলতে পারেন তো। স্যার তো 5 মিনিট আপনাদের জন্য দিয়ে গেছে। না, ফায়েজ ভাই যেখানে আছে সেখানে আমাদের আর কি বলার দরকার। আপনাদের সবাইকে নিয়েই তো আমি ভাই, আমি তো একা কিছু না। আমি তো কোনো ওই যে মূর্তি টুর্তি ভাই ফায়েজ ভাই, ভাই, ম্যানেজমেন্টের ওইগুলো একটু দেন ভাই। ফায়েজ ভাই, কি বলছেন মাকসুদ ভাই নাকি? স্যার কি ইম্পর্টেন্ট টপিক গুলো বা কিছু কোয়েশ্চেন আলোচনা করার জন্য বলিয়েন। হ্যাঁ হ্যাঁ স্যার, আজকে ক্লাস ওই কোশ্চেন নিয়ে হবে, এক্সাম বেসড ক্লাস হবে আজকে। মাকসুদ ভাই পরে ফোন দিয়ে। মাকসুদ ভাই, ফায়াজ ভাই, আসসালামু আলাইকুম। ভাই ফায়েজ ভাই, এমন সময় পরীক্ষাটা, অফিসের চাপ, এদিকে বিভিন্ন রকম ঝুট ঝামেলা, অসুখ বিসুখ, বিপদের মধ্যে। আসলে ভাই সমস্যা তো সবসময় থাকবে। এই যে দেখেন আজকে ক্লাসটা কিন্তু অনেকে করতে পারছে না। আগামীকাল শুক্রবার, কারো কারো পরীক্ষা আছে আগামীকালকে। এরপরে নেটওয়ার্ক কিছুটা স্লো। আবার আগামীকালকে দশমী পূজার দিন, হিন্দুদের জন্য এটা বড় দিন, একটা বড় সময়। এরপরে হচ্ছে পরের দিন আমাদের এক্সামের আগের রাত, আমরা এর আগের দিন ক্লাসটা করতে পারছি না। ফলে এই যে চাপ নিয়ে কিন্তু ক্লাসটা আছে করতে হচ্ছে। সেটাই তো, আমাদের মতো অবহেলিত মানুষের জন্য তো আপনি আছেন ভাই, সমস্যা কি? না, অবহেলিত না, অল আর ভেরি ইম্পর্টেন্ট পারসন হিয়ার। আপনারা সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি আরে মাহতাব মাহতাব ভাই আছেন? মাহতাব ভাই, হ্যাঁ ফাইজ ভাই আছি, বলেন। আগামীকালকে পরীক্ষা আছে নাকি আপনার ভাই? কিসের পরীক্ষা ভাই? শুক্রবার কয়েকজন জানা ছিল তাদের শুক্রবার কিছু জবের পরীক্ষা আছে, আপনার আছে নাকি? না ভাই, আমার তো নাই। আপনার মনে হয় 31 তারিখ না বিসিএস? 29 কালকে তারিখ ভাই। পরীক্ষা নেই, কালকে দুর্গাপূজা দশমী, তো সবাই ছুটি দিচ্ছে, পরীক্ষা ক্যান্সেল হ্যাঁ সব। ভাই, ফাইজ ভাই আমি বলছিলাম দেখি এখন তো আর সুযোগ নাই মনে হয়, সবাই তো এই বিসিএস নিয়ে অনেকেই ব্যস্ত থাকবে। আসলে বাংলাদেশে তো একটা সমন্বয়হীনতা তো আছেই। হ্যাঁ, এটা সমন্বয়হীন একটা না,
ভাই এটা বলছিলাম কেন জানেন, বিআইএম যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠান আর বিসিএস ও যেহেতু একটা সরকারি নিয়োগ পরীক্ষা, এটা বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা এবং সবচেয়ে একটা সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটি পরীক্ষা এটা। তো যাই হোক, সবাই টার্গেট করে বিসিএস। একটা ভালো খবর আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে একটা এক্সামের জন্য একটা টাস্ক ফোর্স গঠনের জন্য সরকার প্রস্তাব দিছে। সেটা পিএসসি হয়ে একটা কমিটি হবে, পরীক্ষাগুলো আপনাদেরকে পরবর্তী যে কোনো পরীক্ষাতে তারা সেন্টারের সিদ্ধান্ত নেবে। এটা আপনারা পরবর্তী সুবিধা পাবেন। আগে আপনাদের এই বিএম এর ফিজি দিয়েছিলাম, শেষ হয়ে যাবে, তারপরে সুবিধাগুলো পাবেন। তাহলে তো আর আমরা বেনিফিটেড হব না। যাই হোক, না, কেউ না কেউ হবে, শুনেন, কেউ না কেউ হবে। হ্যাঁ, সুবিধা সবসময় সবাই পায় না আসলে। আচ্ছা আচ্ছা ফাইজ ভাই, একটা জিনিস জানার দরকার ছিল। আমাদের শারমিন আপু যে আমাদের গ্রুপ লিড করলো, উনি কি অন্য গ্রুপে জয়েন করছে নাকি? সেটা ইন্টারনাল বিষয় আছে, কিছু বিষয় তো পার্সোনালি আলাপ করতে হয়। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের যেটা ওই ম্যানেজমেন্টের যে অ্যাসাইনমেন্টটা 15 তারিখ লাস্ট ডেট ছিল, ওটা কি মানে গ্রুপলি আপনাকে জমা দিবে নাকি স্যারকে মেল করবে? ওইটা সবগুলা অ্যাসাইনমেন্টে আমাকে দিতে হবে। ওইটা তো আমি গ্রুপে লিখে দিয়েছি বা বলেও দিয়েছি। আর একটা বিষয় হচ্ছে যে এটা স্যার মনে এখন নাই, আমি জন্য বলি, অনেক মেম্বাররা নাকি গ্রুপ লিডারকে হেল্প করছে না। এটা একটা বড় অভিযোগ আছে, আশা করি এটা নেক্সট আর থাকবে না। হ্যাঁ, আর না হলে কিন্তু এই যে একটা কোঅপারেশনের মধ্যে একটা সমন্বয়হীনতার মধ্যে সমস্যা হয়ে যাবে। আমাদের গ্রুপের তো মনে হয় রহিম ভাইকে দায়িত্ব দিয়েছেন। আমি রহিম ভাইকে নক করছি বেশ কয়েকবার, উনি কিন্তু রেসপন্স করে নাই। মানে আমি ডিরেক্টলি ওনাকে ফোনে নক করছি, পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, 6-7 জনের একটা টিম, তো আমার মনে হয় যে একটু সবাই যদি সচেতন হয় তাহলে কাজটা একসাথে সুন্দরভাবে করা সম্ভব। হ্যাঁ, প্রত্যেকে একটু হেল্প করবেন, আর অবশ্যই টিম লিডারের সাথে একটু যোগাযোগ রাখলে অনেক কাজ দেখবেন সহজ হয়ে যাবে। জি ভাই, আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের সেকেন্ড সেমিস্টার কি অফলাইনে শুরু করার কোনো চিন্তা ভাবনা স্যাররা বলছে নাকি আপনাকে? সম্ভাবনা বেশি। ওটা পরের কথা। ওটা পরের বিষয়, ওটা সম্ভাবনা বেশি। ভাই আগে এক্সামটা শেষ হোক। ফাইজ ভাই, ম্যানেজমেন্টে কি করবেন ভাই? ম্যানেজমেন্ট আপনারা খুব শীঘ্রই ভালো নিউজ পাবেন। ম্যানেজমেন্টের উইদিন শর্ট টাইম আই হোপ একটা ভালো নিউজ দেওয়া যাবে। হ্যাঁ, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আর কারো কিছু? আচ্ছা ভাই, আমার একটা রিকোয়েস্ট ছিল, আমি আপনাকে হয়তো ফোনে নক করবো ডিরেক্ট। এটা পার্সোনাল বলবেন। হ্যাঁ, পার্সোনাল বলবেন। অনেক পার্সোনাল হেল্প লাগবে, এই জন্য পার্সোনালি নক করবো, সমস্যা নেই। পার্সোনাল। আমাদের এই সামিরা আলম আছেন? সামিরা আপু, আপনাকে খুব দরকার আমার আসলে। সামিরা আপু আছেন? সামিরা আলম, ফারজানা রুম্পা ম্যাডাম, আপনারা কি শুনতে পাচ্ছেন? আনফরচুনেটলি আমি এটা ক্লাসে অ্যাটেন্ডেন্সের মধ্যে ওনাদের দুজনকে কখনোই পাওয়া যায় না। এখন এটা কি আমার ব্যর্থতা নাকি তাদের ব্যর্থতা, আমি ঠিক বুঝতে পারছি না। ফলে বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার, কারণ এখানে 10 মার্কসের ব্যাপার আছে, তো আমি তাদেরকে আসলে পাচ্ছি না। যদি কোনো কারণে এটা মিস যায় তাহলে তো লসটা তাদের হবে। তারাও যোগাযোগ করছেন না, এবং অ্যাটেন্ডেন্সের মধ্যে তাদেরকে আসলে পাওয়া যায় না কখনোই। খুব একটা সময় না, মনে হয় শতকরা 10% অ্যাটেন্ডেন্স হতে পারে সামিরা আলমের, আর ফারজানা রুম্পা আই থিঙ্ক মনে হয় 1% থেকে 2% হতে পারে। তো এটা যদি আমার মিস্টেক হয়ে থাকে কাইন্ডলি একটু দ্রুত জানাবেন আপনারা যদি শুনে থাকেন। আর না হলে আপনাদের মিস্টেক হলে আসলে আমার কিছু করার থাকবে না। ওরা মনে নাই এখন, না? আপু তো হচ্ছে ভাইয়া আমাদের গ্রুপে ছিল, বাট আপু তো রেসপন্স করেনি রূপা আপু। হ্যাঁ, সেটাই আর কি। আর আমাদের ইয়ে আছে না, অর্নি মনে হয়, না অর্নি, সাদিয়া আশরাফ চৌধুরী, অর্নি। সাদিয়া আপু আছেন নাকি? সাদিয়া আপু আপনিও নাই না? আমাদের কিন্তু অ্যাটেন্ডেন্সের মধ্যে, বুঝছেন, আপনাদেরকে বলে রাখি, আমাদের অ্যাটেন্ডেন্স আমরা 57, তো আছি ভাই। হ্যাঁ, সাদিয়া ভাই বলেন। সাদি ভাই, বলতেছি ভাই, সাদিয়া আপু কি হয়েছে? সাদিয়া আপুকে রাখতেছে, সাদি ভাই কিনা? সাদিয়া আপুকে বলছি, আপনাকে না। আপনি এটা নামের কোনোভাবে মিলে গেলে যেন দুঃখিত। আমাদের ইশরাত আপু আছে, ইশরাত আপু এবং শারমিন আপু। আমি আছি, ইশরাত আছি। আচ্ছা, না আপনাদেরকে দেখা যায় না তো ক্লাসে, না দেখা গেলে হঠাৎ করে আমরা টেনশনে পড়ে যাই আর কি। দূরে আছেন? না, আছি ভাইয়া। শারমিন আপু আছেন? ভাই, ফজলা ভাই,
শুনতে পাচ্ছি ভাই। ফজলে ভাই একটু ওই যে ফাইজুল্লাহ ভাই, আমরা একটু শীটগুলা চেক করে নিতে পারি, শীটগুলা যে কোন কোন শীট। ফাইজুল্লাহ ভাই আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। স্যার শুরু করেন স্যার। স্যার এখন শুরু করেন। স্যার শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, ওকে স্যার, আমরা শুরু করি। জি স্যার। জি স্যার, শুরু করা যায়। আচ্ছা, প্রথম ঘোষণা স্যার, আমাদের ক্লাস টেস্টের পরিবর্তে আমরা যে প্রেজেন্টেশন নিয়েছি, হ্যালো হ্যালো, স্যার আমরা শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। প্রেজেন্টেশনটাকে আমরা ক্লাস টেস্ট হিসেবে গণ্য করব। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আর পরীক্ষা তো 17 তারিখ। জি স্যার। পরীক্ষা নিয়ে কোনো টেনশন আছে? স্যার 100% টেনশন স্যার। স্যার অনেক টেনশন স্যার। হ্যাঁ, টেনশন আছে স্যার। টেনশনের শেষ নাই স্যার। আচ্ছা, আমি একটা ছোট স্যাম্পল বলি। জি স্যার। স্যার আপনার পরীক্ষাটা আমরা ভালোভাবে দিতে চাই স্যার। আমি 4টা রেজিস্ট্যান্স টু চেঞ্জের নাম বলি। হ্যাঁ, জি স্যার বলেন। সাইকোলজিক্যাল, জি স্যার। ইমোশনাল, লজিক্যাল, সোশিওলজিক্যাল। কি কি বললাম? সাইকোলজিক্যাল, ইমোশনাল, লজিক্যাল, সোশিওলজিক্যাল। প্রশ্ন, which of the following resistance to change is based on disagreement with facts, rational reasoning, logic and science? পুরো ভুলে গেছি স্যার, কি বলেন স্যার? অনেকগুলা কথা বলছেন স্যার, পুরো ভুলে I গেছি। repeat, এই চারটার মধ্যে কোন রেজিস্ট্যান্স টু চেঞ্জ? স্যার কাইন্ডলি একটু লিখে দিলে ভালো হতো। না, লিখে তো দেবো না স্যার, লেখা তো পাবেন ছাপার অক্ষরের পরীক্ষায়। প্রথম শীটটা সবাই হাতে নেন তাহলে ভালো হয়। ম্যানেজিং সেন্স এর চ্যাপ্টারটা নেন সবাই, ম্যানেজিং সেন্স। সোশিওলজিক্যাল হবে মনে হয়। লজিক্যাল, হ্যাঁ। So, এইরকম প্রশ্ন আসবে এমসিকিউ। কোশ্চেনটা কি ছিল স্যার একবার বলবেন? স্যার কোশ্চেনটা যদি একবার বলেন। Which of the following resistance to change is based on disagreement with facts, rational reasoning, logic and science? স্যার ইমোশনাল। By logic based Logical. or logical? আচ্ছা, এটা পরীক্ষা হ্যান্ডআউটে দেখেন পরে। হ্যাঁ, লজিক্যাল রেজিস্ট্যান্স। লজিক্যাল রেজিস্ট্যান্স। 4টে সিম্পটমের নাম বলি। হ্যালো, 4টা না, দেওয়া তো আছে স্যার 3টা। 4টা সিম্পটমের নাম বলি। বলেন স্যার। হাই ব্লাড প্রেশার, বার্ন আউট, ফিজিওলজিক্যাল। অ্যাগ্রেশন। স্যার ফিজিওলজিক্যাল। প্রস্তুত করি নাই এখনো। হ্যাঁ, রাইট। হাই ব্লাড প্রেশার, বার্ন আউট, অ্যাবসেন্টিজম, অ্যাগ্রেশন। প্রশ্ন, which of the following is a psychological symptom of stress? হাই ব্লাড প্রেশার স্যার, হাই ব্লাড প্রেশার। বার্ন আউট, বার্ন আউট। বার্নআউট স্যার। হাই ব্লাড প্রেশার হচ্ছে ফিজিওলজিক্যাল। সেই স্ক্রিন শেয়ারিং করা যাবে না? না, স্যার কাইন্ডলি একটু বার্নআউটের বাংলাটা আমি একটু just বলেন বলে স্যার। দেই পোস্টের ধরনগুলো আর কি। হ্যাঁ, আপনারা হ্যান্ডআউট গুলো হাতের কাছে রাখলেই, শুনতে পাচ্ছি না স্যার। হ্যান্ডআউট গুলো হাতের কাছে রাখলেই এই পোস্টের উত্তর দিতে পারবেন। স্যার মিড টার্মের মতো কোশ্চেন হবে?
একদম। থ্যাংক ইউ স্যার। আমরা কনফ্লিক্ট করেছি না? এটা বানানো হবে স্যার। একটা প্র্যাকটিস করি স্যার। আমরা কনফ্লিক্ট করেছি না? কনফ্লিক্ট করেছি? হ্যালো, জি স্যার। শুনতে জি, স্যার। পাচ্ছি। স্যার আমাদেরকে স্যার এই যে শীট ধরে স্যার আমাদেরকে যদি কোন জায়গায় কোন টপিক বা কোন চ্যাপ্টারে বা কোন কোশ্চেনে একটু আমি শুনতে পাচ্ছি না কেন বুঝলাম না আজকে ভাই। কেয়ারফুল বা প্রবলেম ভালো হয় করতেছে স্যার। স্যার। আমি সেগুলো আমরা পড়ে নিলাম স্যার। বললে ওখান থেকে কোশ্চেন আসতে আমি শুনতে পাচ্ছি না ক্লিয়ার স্যার। স্যার আপনি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ এখন শুনতে স্যার পাচ্ছি। স্যার আজকে স্যার নেটওয়ার্ক ডাউন স্যার, নেটওয়ার্ক ডাউন স্যার। আচ্ছা আচ্ছা, স্যার বলছিলাম স্যার শীট ওয়াইজ আমাদেরকে যদি স্যার ওই যে কোন কোন পার্টটা একটু বেশি ফোকাস করতে হবে এটা বলে দিলে ওখান থেকে কোশ্চেন আসলে আমরা পারবো স্যার। যাক, শুধু সংক্ষেপে এটুকু বলি, আপনার কিছু বলতে হবে না স্যার, আপনারা হ্যান্ডআউট নিয়ে বসলেই হবে, এমসিকিউ এবং ট্রু ফলস থাকবে। হ্যান্ডআউট নিয়ে বসছি স্যার। হ্যান্ডআউট নিয়ে বসলেই পরীক্ষা আনসার করতে পারবেন। স্যার আমার মনে হয় আপনি যেভাবে শুরু করেছিলেন এরকম আরো কিছুক্ষণ আমরা আরো কিছু করলে আমাদের একটা কনফিডেন্স আসবে স্যার। কনফিডেন্স হচ্ছে মেইন জিনিস স্যার। সারাদিন হ্যান্ড আউট নিয়ে বসে থাকলে কোনো লাভ হবে না কনফিডেন্স না আসলে। হ্যান্ডআউট আছে? জি স্যার আছে। হ্যান্ড আউট আছে, কনফিডেন্স নাই। কনফিডেন্স তো স্যার হয়ে যাবে পরীক্ষার সময়। স্যার আপনি আমাদের কনফিডেন্সটা বিল্ড আপ করে দেন স্যার, ইনশাআল্লাহ আমরা আপনার মুখ আচ্ছা, আমি আপনারা কনফ্লিক্ট চ্যাপ্টার হ্যান্ডআউটটা নেন। নিচ্ছি স্যার। প্রশ্ন করি। জি স্যার, করেন স্যার। হুইচ অফ দ্য ফলোইং কনফ্লিক্ট রেজলিউশন স্ট্র্যাটেজি reflects a low concern for either party's outcomes. Low concern for either party's outcomes and often results in a lose-lose situation. অ্যাভয়েডিং স্যার। বাস, স্যার অ্যাভয়েড। তো মনে করেন কনফ্লিক্ট রেজলিউশন স্ট্র্যাটেজি যে কটা আছে সেই কটা থেকে এরকম এক একটা এমসিকিউ হতে পারে। ঠিক আছে, পারা যাবে স্যার। আরো কয়েকটা আমরা প্র্যাকটিস করি স্যার। আমি কনফ্লিক্ট থেকে একটা বললাম। জি 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 স্যার। স্যার এইভাবে মানে ধরতে পারছি না স্যার, কারণ পড়াশোনা করে নিয়ে ধরতে পারিনি স্যার। তো আপনি যদি চ্যাপ্টার ধরে বলে দেন। কনফিডেন্স বিল্ড আপ করার জন্যই তো ধরতে পারার জন্যই তো রাডার ডেভেলপ করা হচ্ছে। নো আপনি যদি আমাদেরকে টপিকের নামটা বললেন তাহলে সুবিধা হইতো স্যার। টপিকের নামটা বললে সুবিধা হবে স্যার। আমি তো ধরতে পারিনি স্যার কোন জায়গা থেকে আপনি বলছেন স্যার। দোসিন ভাই পড়ছে এই জন্য ধরতে পারছে। স্যার বলেছে তো যে কনফ্লিক্ট চ্যাপ্টার তো বলে দিল প্রথমে। স্যার বলে দিয়েছে তো কনফ্লিক্ট চ্যাপ্টার। আপনি যদি টপিক চান আমি এটা টপিক নিয়ে নিব, কোনো অসুবিধার কিছু নাই। কিন্তু কনফ্লিক্টের 2 নম্বর পেজ আরো বেনিফিট হবে না আলটিমেটলি বস। আপনি যেটা বলবেন আমরা মেনে নিব, কোনো অসুবিধার কিছু নাই। ঠিক আছে, লেটস গো উইথ দ্যাট। বাট পরীক্ষার হলে দেখবেন যে কারো কনফিডেন্স না হবে না। এনিওয়ে উই উইল গো উইথ দ্য মেজরিটি, কোনো সমস্যা নেই। স্যার টপিক বলেন, আমরা ওটাই মেনে নিব, কোনো অসুবিধা কিছু নেই। বাট পরীক্ষার হলে যদি কেউ না পারেন দ্যাটস আপ টু ইউ। ঠাকুর তুমি ধৈর্যই না কিচ্ছু, তুমি মাতবরি করতে গেছো কেন ওখানে? হাত দাও যাও। বস আপনার টপিক বলেন, সেভাবে স্যার ইয়ে করুক। ভাই একটু মিউট করেন সব। আমরা এট লিস্ট আগাই, কারণ যেটা হচ্ছে নেটে তো ডিস্টার্ব করছে। স্যার তো নাই মনে হয় স্যার।
নেটে হিউজ প্রবলেম করতেছে। সেজন্য নেট থেকে বলছি বেরিয়ে যে গেলাম আপনারা আমি। যে স্ট্র্যাটেজি মনে করেন অ্যাটলিস্ট আমরা অগ্রসর হই, টাইমটাকে কাজে লাগাই, বাস এটাই হচ্ছে কথা। স্যার কি আমাদের কথা শুনতে পাচ্ছে? সবাই কথা বললে টাইম কিভাবে কাজে লাগবে ভাই? স্যারকে কথা বলতে দিতে হবে। ভাই আপনারা কি স্যার ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় স্যার বোধহয় শুনতে পাচ্ছেন না। এখন তো আমরা স্যারের কথা স্যার। শুনতে পাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। স্যার মনে হয় শুনতে পাচ্ছেন আবার। স্যার তো লাইনেই নাই, স্যার কিভাবে আমাদের কথা শুনবে? ভাই যেভাবে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমার স্যার আজকে আসলেই নেটের সমস্যা হচ্ছে। আজকে মারাত্মক সমস্যা স্যার। হ্যাঁ আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার। সো যেমন বলছিলাম এই কনফ্লিক্ট মনে করেন অ্যাভয়েডিং থেকে একটা প্রশ্ন থাকতে পারে এরকম, হ্যাঁ কোনটা উইন উইন, কোনটা উইন লুজ, কোনটা লুজ লুজ, হ্যাঁ এখন বলুন স্যার আপনাদের কোনো প্রশ্ন? ইকবাল ভাই একটু প্লিজ মিউট করবেন। স্যার এইরকম কিছু ইম্পর্টেন্ট টপিক থেকে কোয়েশ্চেন করেন স্যার। যেমন টিম ডেভেলপমেন্ট থেকে একটা প্রশ্ন করি। টিম ডেভেলপমেন্টের স্টেজ কয়টা? স্যার ফর্মিং, নর্মিং, স্টর্মিং, তারপর লাস্টে একটা একদম পারফর্মিং অ্যাডজর্নিং রাইট। পারফর্মিং একটা 3 নম্বরটা কি? ফর্মিং, স্টর্মিং, নর্মিং, পারফর্মিং, অ্যাডজর্নিং, পাঁচটা। এবার প্রশ্ন এখান থেকে 3-4টা প্রশ্ন হবে। একটা স্যাম্পল প্রশ্ন বলি, which of the following stage of team development involves a period of orientation and getting acquainted? একে অপরের সঙ্গে পরিচিত হয় স্যার কোন চ্যাপ্টার এটা কোন চ্যাপ্টার স্যার? ফর্মিং স্যার এটা কোন চ্যাপ্টার? গ্রুপস এন্ড টিমস। ঠিক আছে, গ্রুপ ডায়নামিক্স এন্ড টিম বিল্ডিং। ঠিক আছে স্যার নেটের সমস্যা স্যার বুঝ নাই স্যার। হ্যাঁ নেটের সমস্যা। যাকে আমরা আজকে আর কথা না বাড়াই, নেটে স্যার হিউজ প্রবলেম হচ্ছে স্যার। আমরা তো শুনতে পাচ্ছি না স্যার, কেটে কেটে আসতেছে স্যার। হ্যাঁ কথা আজকে ভেঙে যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে না। স্যার চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করলে একটু ভালো হতো স্যার। আচ্ছা যাকে এইরকম প্রশ্ন হবে আপনারা পারবেন ইনশাআল্লাহ। ফাজিল্লাহ ভাই। স্যার তাহলে একটা ধারণা তো পেয়েছেন প্রশ্নের? স্যার পাইছি স্যার, সবগুলো শীট থেকে স্যার আরেকটু সাজে একটু করতে স্যার, কারণ আজকে আর দরকার নেই ভাই, পাবেন। শুধু আমার পরামর্শ টপিকগুলো দিয়ে দেন স্যার, টপিকগুলো দিয়ে দেন, যেহেতু স্যার লাইনের সমস্যা আপনি স্যার টপিকগুলো দিয়ে দিন, কোন কোন টপিক স্যার দেখতে হবে, তাহলে ভালো হবে স্যার। টপিক হ্যান্ডআউট করে দিয়েছি। জি হ্যান্ড নোট তো স্যার দিয়েছেন, এখন হ্যান্ড নোটের ভিতর থেকে স্যার টপিক কোনগুলো দেখতে হবে একটু যদি বলতেন স্যার। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলুন। আজকে স্যার 14 তারিখ, 15, 16, 17 তারিখ, মাঝখানে 2 দিন পরে আমাদের এক্সাম। এখন যে নেট যে ছিল এটা যেটা মনে হচ্ছে স্যার কুমিল্লার ঘটনার কারণে হয়েছে। এখন এরকম হইলে যদি আমাদের এক্সামের সময় এই অবস্থা হয় তাহলে কি হবে স্যার? সেটা ডিপ্লোমা সেল নিশ্চয়ই ব্যবস্থা করবে স্যার। এই বিষয়টা একটু স্যার কাইন্ডলি দেখবেন আর কি, কারণ নেট খুব ডিস্টার্ব করতেছে তো, এটা কয়দিন ভালো সমস্যা হচ্ছে স্যার, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখা যাক তখন একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ স্যার। স্যার এমপ্লয়ি অ্যাটিটিউড থেকে স্যার কয়েকটা প্রশ্ন করুন স্যার। আপনারা যে কটা চ্যাপ্টার পড়িয়েছি চ্যাপ্টার গুলো আলাদা আলাদা করে হ্যান্ডআউট গুলো পাশে রাখবেন, ঠিক আছে? জি স্যার। তাহলে উত্তর দিতে সুবিধা হবে। আপনি বুঝবেন কোনটা গ্রুপ ডায়নামিক্স, কোনটা ম্যানেজিং চেঞ্জ, কোনটা কনফ্লিক্ট, কোনটা অ্যাটিটিউড,
হ্যাঁ, কোনটা স্ট্রেস, চ্যাপ্টারগুলো আলাদা করে বসলে আপনাদের উত্তর দিতে সুবিধা হবে। ঠিক আছে? জি স্যার। স্যার আর কয়েকটা কোশ্চেন যদি বলতেন স্যার। ফয়জুল্লাহ ভাই আপনি চ্যাপ্টার বললে তাহলে সুবিধা হবে, আপনি চ্যাপ্টার বলে দেন। এমপ্লয়ি অ্যাটিটিউড স্যার, এমপ্লয়ি অ্যাটিটিউড হ্যান্ডআউট 5 স্যার, হ্যান্ডআউট 5 স্যার, এমপ্লয়ি অ্যাটিটিউড। আপনি আবারও স্যার আছেন স্যার? স্যারের নেটে মনে হয় আবার প্রবলেম হয়েছে, স্যার বোধহয় আবার বের হয়ে গেছে। হ্যালো ফয়জুল্লাহ ভাই, হ্যান্ড আউট কি 1 থেকে 6 পর্যন্ত তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ফয়জুল্লাহ ভাই, আমরা মনে হয় ওই টপিকগুলো নিয়ে ফেললে ভালো হয় ভাই, মানে টপিকগুলো সিলেক্টিভ টপিক নিয়ে আর আজকে ইয়া না করলে মনে হয় ভালো হয় ভাই, এমনিতে নেট প্রবলেম। কি বলেন ফয়সাল ভাই? জি ভাই। এখানে কিন্তু চ্যাপ্টার কিন্তু খুব কম, মানে পড়া কিন্তু খুব কম, ফলে স্যারের টপিকের কোনো সীমা নাই, সীমা নাই। আর ফয়জুল্লাহ ভাই স্যার একটা কথা বলছে, খেয়াল করছেন কিনা, মানে বলছে যে এক্সামের সময় মানে শীটগুলো হাতের কাছে রাখলে মানে অ্যানসার করতে সুবিধা হবে, স্যার কিন্তু এটা বলে দিতে। না বলে নাই। না না ওইটা ঠিক আছে ভাই, কিন্তু এক্সামে বের করতে করতে তো আমার টাইম আউট হয়ে যাবে, আমি তো ধরতে পারবো না। হ্যাঁ ওইটাও ঠিক, ওইটাও ঠিক। এখন আপনি কয়টা খুঁজবেন সেটাও একটা কথা, কয়টা খুঁজবেন? হ্যাঁ ওরকম মনে হচ্ছে আপনি কোশ্চেন যখন বলেন তখন আপনি এই 6টা টপিক খুঁজতে 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 আপনার টাইম আউট হয়ে যাবে। আপনি সেটাই সেটাই। এই ফয়সাল ভাই, জি ভাই। ফয়েজ ভাই আমি একটা কথা বলি, গতবার কিন্তু স্যার যেমন একটা আপনার একটা স্পেসিফিক জিনিস দিয়ে বলছে যে এখান থেকে 5টা 6টা কোশ্চেন হবে, আপনারা এটা সাথে রাখেন ভাই, এটা একটু দেখেন ভালো করে। এরকম ইম্পর্টেন্ট টপিক গুলো স্যার থেকে যদি নেওয়া যায়, আই থিংক মনে হয় এটা সবচেয়ে বেটার হয়। এটাই ভালো হবে, ইম্পর্টেন্ট টপিক গুলো যদি স্যার আমি তো ফয়জুল ভাই এই কথাটাই বলছিলাম, শীট ধরে শীটের ভিতরে ইম্পর্টেন্ট আমাদেরকে বলে দেওয়ার, যে এর আগে এক স্যার বলে দিয়েছে না, তাহলে স্যার হাইলাইট করে করে বলেছে একটা চ্যাপ্টার ধরো এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে আপনারা এই অংশগুলো পড়বেন। ফাহিম ভাই, স্যার আবার আসছেন দেখি। স্যার বলুন ফয়জুল্লাহ ভাই। স্যার আমাদেরকে চ্যাপ্টারগুলো ধরো স্যার যদি কিছু স্পেসিফিক, আমি তো প্রত্যেকটা স্যাম্পল বললাম আপনাদেরকে, যেভাবে বলছি না এরকমই থাকবে ইনশাআল্লাহ। স্যার বিষয়টা হচ্ছে কি, মানে কোন টপিকস গুলা একটু বেশি ইম্পর্টেন্ট যদি একটু হিন্ট করতেন স্যার, এটা ভালো হতো। আমাকে 40টা প্রশ্ন করতে হবে, চ্যাপ্টার মাত্র 6টা চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে। স্যার আমরা কোন টপিকগুলো একেবারে পড়বো না স্যার, সেটা তাহলে বলে দেন স্যার। স্যার 6টা চ্যাপ্টার থেকেই প্রশ্ন থাকবে, 40টা প্রশ্ন তো। স্যার এইগুলার থেকে কোনটা পড়বো না স্যার, একদমই দরকার নাই। সব পড়তে হবে, লাইন বাই লাইন পড়তে হবে স্যার। স্যার একদম লাইন বাই লাইন স্যার মাথা রাখা তো কষ্ট স্যার। মিড টার্মের সময় মুখস্থ তো করতে হবে না স্যার, মিড টার্মের সময় আপনি মনে হয় একটু দয়ালু ছিলেন স্যার, যেমন আমাদেরকে একটা স্পেসিফিক জিনিস দিয়ে বলছেন যে এখান থেকে 5টা 6টা বা 7টা কোশ্চেন আসবে স্যার, আমরা এক্সামের সময় পেয়েছি। আপনারা যদি আজকে একটু স্মার্ট হতেন, আপনাদেরকে ইতিমধ্যে 15টা প্রশ্ন বলে দিয়েছে 40টার মধ্যে। আর একটু বলেন স্যার, আর কয়েকটা কোশ্চেন স্যার। আর তো বলা যাবে না, 40টা প্রশ্ন তো বলা যাবে না স্যার। যেই 15টা আপনি বলছেন ওইটা একটু আরেকবার ক্লিয়ার করে এটা বলি। যেমন কনফ্লিক্ট রেজলিউশন স্ট্র্যাটেজি কটা? কনফ্লিক্ট রেজলিউশন স্ট্র্যাটেজি কটা? স্যার 5টা। 5টা স্যার। আমি একটা স্যাম্পল কি প্রশ্ন করেছিলাম স্যার? ওই যে উইন লুজ এগুলা প্রশ্নটা কি ছিল ভাই? কোন কনফ্লিক্ট রেজুলেশন স্ট্র্যাটেজি লুজ স্যার দেখছিলাম স্যার, ওই তো ফলোইং কনফ্লিক্ট রেজুলেশন। কোনটা লুজ কি বলছিলাম স্যার? আপনি অপশনগুলো বলেন নাই তো স্যার, সেজন্য মনে নাই ভাই। অপশন তো 4টা স্যার, এমসিকিউ স্ট্র্যাটেজি থাকবে। অ্যাভয়েডিং, কম্প্রোমাইজিং, কোলাবোরেটিং,
এইরকম 5টা স্ট্যাটিস্টিক থেকে কয়টা প্রশ্ন হতে পারে? অ্যাভয়েডিং স্যার, অ্যাভয়েডিং। 5টা থেকে কয়টা প্রশ্ন হতে পারে? অ্যাভয়েডিং কোনটা উইন লুজ, কোনটা লুজ লুজ, 5টা হতে পারে স্যার, 5টা হতে পারে স্যার, বুঝা গেছে বললাম স্যার, যে 5টা 5টা। হতে পারে। আসেন টিম ডেভেলপমেন্ট। টিম ডেভেলপমেন্ট থেকে একটা প্রশ্ন করেছি যে মানে এই বিষয়টা কোন স্টেজে হয়? আপনারা বলছিলেন ফর্মিং এর ক্ষেত্রে, গেট অ্যাকোয়েন্টেড। তো এরকম 5টা স্টেজ থেকে 5টা প্রশ্ন। তারপরে স্ট্রেস ম্যানেজমেন্ট পড়েছি আমরা। সিম্পটম কত রকম পেয়েছি আমরা? 4 রকমের স্যার। কি স্যার ওই যে বার্নআউট, সিম্পটম, ব্লাড প্রেশার। মোটা দাগে পেয়েছি কি? সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল, জি জি জি, বিহেভিয়ারাল, তাই না? বিহেভিয়ারাল। বার্নআউট কোন ধরনের সিম্পটম? ইমোশনাল, সাইকোলজিক্যাল স্যার, বার্নআউট সাইকোলজিক্যাল। স্যার ইমোশনাল বলে তো কোনো টাইপ নাই স্যার। আরে ভাই অপশন বসে স্যার ভাবে। অপশন না, আপনি ভালো করে নোট করেন ভাই। ইমোশনাল বলে কোনো টাইপ। বার্নআউট কোন ধরনের সিম্পটম? স্যার আপনি ফিজিওলজিক্যাল, সাইকোলজিক্যাল স্যার। সাইকোলজিক্যাল, ইমোশনাল, সাইকোলজিক্যাল স্যার নোটে কিন্তু আমরা ইমোশনাল বলে কোনো অপশন পাইনি। এখান থেকে কয়টা প্রশ্ন হতে পারে এরকম? অনেক স্যার। স্যার বুঝতে পারছি স্যার। আরো বলি বলেন। আরো বলি ম্যানেজিং চেঞ্জ, কোন ধরনের রেজিস্ট্যান্স টু চেঞ্জ? ভাই সবাই একটু আনমিউট করেন। আর ওকে আজকে তাহলে সকলের কার ভাষায় শব্দ আছে ভাই? শুভ কামনা করে সকলের শুভ কামনা করে আজকে এখানে শেষ করছি। রাজিউল্লাহ ভাই, আজকে আর সময় হচ্ছে না, শোনা যাচ্ছে না এবং ইয়া হচ্ছে। এই বক্তিয়ার ফার্মি এই অন্তরে একটা শুনতে পাচ্ছি স্যার। আপনি শেষ করে দেন না স্যার প্লিজ। সবাই মাইক অফ করে এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। সবাই কথা বলেন, সবাই কথা বলেন। উইশ ইউ অল দ্য বেস্ট, উইশ ইউ অল দ্য বেস্ট। স্যার একটু কাইন্ডলি স্যার সর্বশেষ যে কোশ্চেনটা একটু বলছেন স্যার, একটু যদি এটা ম্যানেজিং চেঞ্জ হতে একটু বলেন স্যার। ম্যানেজিং চেঞ্জ স্যার। সবাই আমরা এই জায়গায় ম্যাচিউর, সবাই যদি এরকম স্যার তো আবার আনমিউট করে কথা বলে কেমনে কি করে শুনবো? স্যার তো বিরক্ত হবে এগুলো। কথা বলেন, আরো কথা বলেন। 4 ধরনের রেজিস্ট্যান্স টু চেঞ্জ আমরা পড়েছি। কত ধরনের রেজিস্ট্যান্স টু চেঞ্জ পড়েছি আমরা? 4 ধরনের নাকি? জি স্যার, 4 কাইন্ডস। কি কি? সাইকোলজিক্যাল, রেশনাল, সোশিওলজিক্যাল না? সোশিওলজিক্যাল, তার ফিজিওলজি। জি স্যার। প্রশ্ন করছি যে হুইচ অফ দ্য ফলোইং রেজিস্ট্যান্স টু চেঞ্জ is typically based on emotions, sentiments and attitudes. Emotions, sentiments and attitudes based resistance to change কোনটা? সাইকোলজিক্যাল না লজিক্যাল না সোশিওলজিক্যাল? সাইকোলজিক্যাল। সাইকোলজিক্যাল স্যার। এখান থেকে এরকম 4-5টা প্রশ্ন পাবেন। স্ট্রেস থেকে আগেই বলছিলাম হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সাইকোলজিক্যাল সিম্পটম অফ স্ট্রেস? হাই ব্লাড প্রেশার, এটা কি সাইকোলজিক্যাল সিম্পটম? না স্যার, ফিজিওলজিক্যাল। বার্নআউট স্যার সাইকোলজিক্যাল। জব স্ট্রেস এর কারণ কি কি পেয়েছি? স্ট্রেস আর কি কি পেয়েছি? অনেক পেয়েছি না আমরা? জি স্যার। আচ্ছা, আমি প্রশ্ন করি একটা, কোনটা জব স্ট্রেসের কারণ নয়? ওয়ার্ক ওভারলোড, এটা কি স্ট্রেসের কারণ? জি স্যার, কারণ। টাইম প্রেসার কারণ স্যার। জি স্যার, হাই। পুয়ার কোয়ালিটি অফ সুপারভিশন? জি স্যার, কারণ স্যার। কারণ। চ্যালেঞ্জিং ওয়ার্ক? কারণ স্যার। কারণ না, চ্যালেঞ্জিং ওয়ার্ক না স্যার। না স্যার। এই তো এই ধরনের প্রশ্ন।
আপনারা হ্যান্ডআউট নিয়ে কাছে বসলেই আশা করি সব আনসার করতে পারবেন। জি স্যার, এখন একটু সাহস পাচ্ছি স্যার। নিশ্চিত থাকেন ভাই, আপনার মানে ধরে ধরে একটু দেখতেই হবে। স্যার হ্যান্ডআউট 6 নাম্বারটা স্যার একটু গ্রুপ ডাইনামিক স্যার, এটা একটু স্যার গ্রুপটা তো বলছি তো আগে স্যার, এটা ফার্স্ট পেজ থেকে স্যার কোশ্চেন কেমন হবে স্যার? ফার্স্ট পেজ থেকে আপনি একটা প্রশ্ন বানান না, দেখো সেটাই প্রশ্ন থাকবে পরীক্ষা। স্যার পার্টিসিপেশন থেকে বলেন না স্যার, একটু বলেন না। একটু ভাইয়া। জি স্যার। পরীক্ষা ভালো হবে, খামোখা চিন্তা করছেন। হোসেন ভাই পার্টিসিপেশন কে আমি আলাদা পার্টিসিপেশন থেকে স্যাম্পল বলতেছি আপনাদেরকে। ইনশাআল্লাহ স্যার। একই চ্যাপ্টারের ভিতরে পার্টিসিপেশন একটা পার্ট আছে। 2.2 জি জি। এমপাওয়ারমেন্ট এন্ড পার্টিসিপেশন। অ্যাটিটিউড থেকে প্রশ্ন করি, অ্যাটিটিউড থেকে করেন স্যার। জি স্যার। জব রিলেটেড অ্যাটিটিউড কি কি আছে? স্যার অ্যাটিটিউড না এফেক্ট অ্যাটিটিউড, জব রিলেটেড অ্যাটিটিউড কি কি আছে? কয়টা আছে পড়েছি আমরা? পজিটিভ নেগেটিভ স্যার। বাহ, ভালো, খুব ভালো। জব রিলেটেড অ্যাটিটিউড কত প্রকার পেয়েছি আমরা? স্যার বলে একটা বলি জব স্যাটিসফ্যাকশন, বাকি তিনটা কি? আচ্ছা, জব ইনভলভমেন্ট স্যার, অর্গানাইজেশনাল কমিটমেন্ট আর একটা ওয়ার্ক মুড। এক্সেলেন্ট। এখন প্রশ্ন স্যাম্পল। চার ধরনের। Which of the following is the degree to which an employee identifies with the organization and wants to continue actively participating in it? Commitment, sir. Commitment. Sir, attitude of attitude কি আলাদা? স্যার এটা কি অর্গানাইজেশনাল কমিটমেন্ট? স্যার এটা কি অর্গানাইজেশনাল কমিটমেন্ট? জি জি জি, সব একদম তো ঠিক আছে। আর কোন প্রশ্ন? স্যার পার্টিসিপেশন। পার্টিসিপেশন আচ্ছা বলুন তো, পার্টিসিপেশন ইজ হার্ডলি অ্যাপ্রোপ্রিয়েট ইন এমার্জেন্সি সিচুয়েশনস। ট্রু অর ফলস? ফলস মনে হয় স্যার। ট্রু স্যার, ট্রু স্যার। True. The potential benefits of participation should be greater than the cost. True or false? True, sir. True. The subject of participation must be relevant to the employee's interest. True, sir. True, sir. Participation for deciding a course of action in an organization can take place beyond the group's area of job freedom. স্যার প্রশ্নটা আবার করা যাবে? True, sir. True না false এটা? False, sir. False. Okay, এই জাতীয়। স্যার অনেক কোশ্চেন তো স্যার। 40টা প্রশ্ন থাকবে। স্যার দোয়া করেন স্যার। ভালো করবেন তো আপনারা, আমাকে চিন্তা করতে। স্যার আমরা খুব ভয় আছি স্যার। পরীক্ষার আগে অবশ্য আমারও ভয় থাকে। ভালো করবেন, হ্যান্ডআউট গুলো চ্যাপ্টার ওয়াইজ গুছিয়ে রাখবেন। স্যার হ্যান্ডআউট 2.1 এর পর 2.2 আছে নাকি স্যার? হ্যাঁ আছে। 2.2 স্যার 1.1 এর নিচে লেখা আছে ভাই, ফাইজ ভাই 2.2 পার্টিসিপেশন ওই পেজে লেখা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ফাইজুল্লাহ ভাই,
আপনাদের প্রেজেন্টেশনই ক্লাস টেস্ট বলে গণ্য হবে। জি স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার। স্যার, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। Oh my God. Baby is crying, sir. We are also trying. Thank you, sir. Sound, sir. Assalamualaikum, sir. Assalamualaikum, sir. প্রশ্ন সহজ করে স্যার পরিবেশটা সুন্দর না? চা খাবেন? তাহসিন ভাই। জি ভাই। ফজল ভাই একটু কথা বলি। ফজল ভাই শুনেন। ফজল ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, অনেকেরই মাইক্রোফোন অন করা আছে। হু ইজ দ্যাট গাই যে আমাকে মেনশন করে বলতেছিল বক্তিয়ার আহমেদ অন করা কেন উইথ লট অফ মানে এগনি মনে হয় তার মধ্যে এত এগনি থাকলে তো এটা সঠিক হচ্ছে না। আপনি ধরেন তো কে এই লোকটা, এভাবে কথা বলে নাকি? আমি যদি করে থাকি মাইক্রোফোন এটা হয়তো ব্যাখ্যালে করেছি, আমাদের সবারই বয়স হয়েছে, প্রত্যেকে কাজকর্ম করি, হয়তো ব্যাখ্যালে করেছি, অনেকগুলো অনেকে আমরা খালি গায়ে অনেকে দাঁড়ায় যাই। এইভাবে কথা বলে নাকি বিরক্তি নিয়ে? কি ধরনের অ্যাটিটিউড হলো, নাকি শেখাইতে হবে? তো আমি বুঝতে পারিনি কে বলছে, হয়তো অনেকে বুঝতে পারছেন কে বলছে। এইভাবে কথা বলে নাকি? এইভাবে আমি খেয়াল করতে পারিনি ভাইয়া। এখানে ভুল ত্রুটি যা হয় অনেক সময় ব্যাখ্যালে হয় না, এটা ব্যাখ্যালে হয় আসলে ব্যাখ্যালে হয়। আসলে আমাদের অনেকে দেখেন না খালি গায়ে দাঁড়ায় যায়। স্যার শুনতেছে, গ্রুপ থেকে আউট হন প্লিজ, লিভ গ্রুপ। ঠিক আছে ঠিক আছে, আউট হলাম। না, এভাবে বলাটা ঠিক না আসলে। ভাইয়া গ্রুপটা লিভ করে দেন সবাই, এখানে অফিসিয়াল বিষয় আছে। ওকে। আচ্ছা ও স্যার তো এখানে আছে। ফাহমি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, স্যার লিভ করে চলে গেছে তো। আচ্ছা যাই হোক, শুনেন না, এটা হচ্ছে কি অনেক সময় কি ওই ক্লাসের টেম্পার জনকে ধরে রাখাটা এটা ইয়ে হয় না। যখন স্যার কিন্তু খুব বিরক্ত হচ্ছিল, অনেকগুলো শব্দ আসতেছিল বুঝছেন, তো এই জন্য ওই যে মাইক্রোফোন এখানে যার অন দেখা যাচ্ছিল, অন্যরা হয়তো সেখানে এটা সাউন্ড করছে, জাস্ট এটা কোনো আমি অন করছি বুঝছেন, বলার লোক সাথে সাথে অন করছি, কিন্তু তারপরে তো শব্দ আসছিল এরকম। এটা শুধু আপনার একার না, তখন আমারও অন ছিল, অনেকেরই অন ছিল। যাই হোক, এটা হয়তো ওই যে অন ছিল, আরো অনেকেই বলছে অনেকদিন যে ভাই বন্ধ করেন, বলছে না, এটা বলার একটা ধরন আছে। আজকেটা একটু অন্যরকম লাগছে বুঝছেন, এই জন্য বললাম। আজকে হইছে কি স্যার বিরক্তি চলে যাচ্ছিলেন, স্যার কিন্তু এই দুইবার চলে গেছে অলরেডি, এবং স্যার আরো আগে চলে যেতে চাইছিলেন, তো এই জন্যই হয়তো সবাই চাইছিল যে হ্যাঁ এটা যাই হোক, এটা ভাই মাইন্ড প্লিজ, প্লিজ এটা মাইন্ড নেন না। না ঠিক আছে ভাই, সুন্দর করে বলুন। আরে এই যে সেদিন তাসিম ভাই, এর মধ্যে এই তহসিন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি ভাইয়া। সেদিন এর কয়েকদিন আগে তহসিন ভাইয়া তো খুব শক্তভাবে আমারে বলছে, তার আগে যে শারমিনা না জানি কে জানি বলছে, এগুলো তো বলার জন্য বলা। আমি বন্ধ করে রাখছি, আমার বলছে ভাই থামান, আমি লগে লগে বন্ধ করে দিচ্ছি, কিন্তু আজকে একটু অন্যরকম ছিল। আমি ভাই এটা না, এই বিষয়টা হচ্ছে যে আজকের বিষয়টা একটু আপনি এটা নিয়ে কষ্ট করেন না, আই এম রিয়েলি সরি যদি কোনোভাবে কষ্ট করেন। এটা আমি তহসিন ভাই আমি এটা কষ্ট পাই নাই, ওইটাই তো বলতেছি, ওগুলো তো অন্যরকম। নিজেরা এই ফজল ভাই আমার বলে ফাহমি ভাই বন্ধ করেন, বা আপনি বলেন বন্ধ করেন, বা এটা তো অন্যরকম। বাট আজকে যে বলতেছিল যে আজকে ব্যাপারটা কিছু কি ফাহমি ভাই, আজকে ব্যাপারটা যে নেটে বেশি সমস্যা, নেট আজকে কিন্তু কথা ঠিকমতো বোঝা যাচ্ছে না। অসুবিধা নেই ওই অল্প করে মাইন্ড করেন না বস, অসুবিধা নেই। এখন শুনেন, আমি একটা সকাল যেটা বলতেছে এটা কিন্তু ঠিক। এখানে দেখেন আমাদের মানে অন্য মনস্কভাবে আনমিউট হয়ে যায়, সেটা ঠিক আছে, এবং আমরা মিউট করতে বলি ভাইয়াদেরকে আপুদেরকে, সেটাও ঠিক আছে, কিন্তু অ্যাপ্রোচটা মানে আমি তো এখানে তো এমন ভাবে, আমরা সবাই তো একটা ব্যাকগ্রাউন্ড থেকে, এভাবে কথা বলা উচিত না, হিউমিলিয়েটিং টোনে কথা বলা উচিত না আর কি। এটা ঠিক আছে, এটা ঠিক বলছেন। আমরা রিকোয়েস্ট করতে পারি যে আপনি শুনেন আগে ভাইয়া, আপনি কথাটা একটু শেষ করতে দেন। নয়েজের কারণে সবারই বিরক্তি লাগে, সেটা আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু অ্যাপ্রোচটা, যে টোনটা, আমরা যেভাবে কথাটা বলতেছি, মানে এমন ভাবে, এখানে তো সবাই প্রফেশনাল, সবাই পার্সোনাল, সবাই জব করেন, এমন ভাবে কথা বলা তো উচিত না যে উনি একজন সাবঅর্ডিনেটের সাথে কথা বলতেছে, বা
একজন পিয়নের সাথে কথা বলতেছে বা ডিসরেসপেক্টফুল ওয়েতে কথা বলতেছে, এইটা তো উচিত না। প্রফেশনালি অ্যাপ্রোচ করা উচিত, জিনিসটা সুন্দর করে অ্যাপ্রোচ করা উচিত। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। আশা করি নেক্সট টাইমে এটা সবাই একটু খেয়াল রাখবেন, যাতে করে কারো অ্যাপ্রোচটা যেন অন্য কারো মনে আঘাত না দেয়, এটা একটু কোনটা না, কোনটা